The regime spent at least 1,382 crores to equip NTMC rap police with surveillance infrastructure from 2016 to 24. Consensus Commission talk begin on implementation of July Charter. Education left behind, government struggle to reform the sector. Institutions see unrest for resignation of teacher post July uprising. The mob attack shooting plan, the East family now prepares for funeral. Orange work order, rebounding. The historic feat Bangladesh celebrated scoring the opener against South Korea during the final match of the 2026 AFC Women's Under-20 Asia Cup qualifying loves the Saturday. The match, however, ended in a 6-1 defeat, but the reigning SAF champion secured the first ever spot in the continental final. Advancing as one of the top 11 team among 32, they will join host Thailand in the main tournament scheduled for April 1 থেকে 18 next year. দর্শকের মধ্য দিয়ে আমার হাতে থাকা যে সবগুলো পত্রিকা রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকে পত্রিকাগুলোর মধ্যে যে বিষয়গুলো উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে আমরা দেখছি যে বাংলাদেশের যে অর্থনৈতিক খাত, সেই অর্থনৈতিক খাত নিয়ে সিপিডিকে কথা বলতে শুনেছি আমরা। বিগত এক বছরে আসলে এই যে বাংলাদেশের যে অর্থনীতি ভঙ্গুর পরিস্থিতি ছিল, আমরা দেখেছিলাম বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা যে বিদেশে পাচার হয়ে গিয়েছিল, সেই টাকার পাচার হয়ে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু একেবারে ধসের মধ্যে একেবারে তলিয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা দেখছিলাম ব্যাংকিং খাতগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকা খেলাপি ঋণ নিয়ে আসলে ব্যাংকগুলোকে একেবারে ভঙ্গুর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতগুলোতে কিছুটা চেষ্টা করছে ঢেলে সাজানোর জন্য, কিন্তু অর্থনীতির যেই সার্বিক পরিস্থিতি সেটি আসলে খুব বেশি উন্নতি হয়নি। আমরা দেখছি নতুন করে কোনো যারা এখানে ইনভেস্ট করবেন, বিনিয়োগ করবেন, তাদেরও খুব বেশি আগ্রহ আমরা কিন্তু দেখছি না। ফলে এই যে বর্তমান অর্থনীতির যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আরও বেগবান করবার জন্য কিন্তু সরকারকে আরও বেশি বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। দর্শক, আমরা আরও বেশ কিছু সংবাদ দেখলাম। এর মধ্যে যেই সংবাদগুলো ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাও কিন্তু ধ্বংস করা হয়েছে বিগত বছরগুলোতে। আমরা দেখি নানানভাবে এই যে বর্তমান যে শিক্ষার মান সেটি কিন্তু ধ্বংস হয়ে গেছে। সেই জায়গা থেকে শিক্ষার সেটা কমিশনও কিন্তু করা হয় না। আমরা দেখছিলাম যে বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছে, স্বাস্থ্য কমিশন সহ বেশ কিছু কমিশন, কিন্তু সেখানে বাংলাদেশে যেখানে যেই তরুণ প্রজন্ম এবং আজকে যারা ছাত্র, যারা ভবিষ্যতে যারা দেশে নেতৃত্ব দেবে, তাদেরকে আসলে ভালো ছাত্র হিসেবে, ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবার জন্য বাংলাদেশের যেই শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু খুব বেশি আমূল পরিবর্তন আনা হয়নি এবং খুব বেশি উদ্যোগও কিন্তু দেখা যায়নি। ফলে সেটি নিয়ে কিন্তু আসলে সরকারের ভাববার সময় হয়েছে। দর্শক, আমরা দেখলাম যে পত্রিকাগুলোর মধ্যে যে বিষয়গুলো ছিল, গতকালকে রাজশাহী যেই মহানগর বিএনপির সম্মেলন ছিল, সেই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সেখানে তিনি বেশ কিছু কথা বলছেন যে আসলে মানুষ আগামীতে বিএনপিকেই ক্ষমতায় দেখতে চায়, বিএনপির উপরে মানুষ প্রত্যাশা করে। সেখানে কিন্তু তিনি আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে যে খুব শীঘ্রই তার সাথে সরাসরি কিন্তু দেখা হবে বলে এমন নেতাকর্মীদেরকে আশ্বাস দিয়েছেন। এবং সেটি আসলে পুরো জাতি বিএনপি, বিশেষ করে বিএনপির নেতাকর্মী যারা আছে তারা আসলে অপেক্ষায় রয়েছেন, অধীর আগ্রহে বসে রয়েছেন। তাদের যে নেতা, তিনি আসলে দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে এসে দলের হাত ধরবেন। যদিও আমরা দেখছি যে আসলে তিনি আসলে সবগুলো বাংলাদেশের সবগুলো যে প্রোগ্রাম রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবগুলো প্রোগ্রাম এবং সব নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি কিন্তু দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং তার দিক নির্দেশনায় দল সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই তিনি দেশে আসবেন বলেও আমরা জানতে পেরেছি। দর্শক, আরও একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আমরা দেখছিলাম যে গতকালকে নির্বাচন কমিশনে গিয়েছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ। সেখানে জামায়াতে ইসলামের নায়েব আমির মোহাম্মদ আবদুল্লাহ তাহের তিনি কিন্তু কথা বলেছেন। সেখানে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হচ্ছে তারা কিন্তু পিআর পদ্ধতি নিয়ে কথা বলেছেন, যেখানে আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ, নির্বাচনের একটি সময় ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য কিন্তু প্রস্তুতিও নেওয়া হচ্ছে, সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। সেই জায়গা থেকে এই নির্বাচনের আগে আসলে এই যে পিআর পদ্ধতি যে নির্বাচন, সেই নির্বাচন যদি নিয়ে জামাত আসলে একাটা থাকে এবং তাদের জায়গা থেকে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকে যে আসলে পিআর পদ্ধতি নির্বাচন না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তাহলে কিন্তু দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই তারা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আসলে পিআর পদ্ধতির জন্য তারা আন্দোলনে নামবেন, যে কোনোভাবেই আসলে পিআর পদ্ধতি নির্বাচনের জন্য তাকে বাধ্য করা হবে। সেই জায়গা থেকে আমরা বেশ কয়েকটি দলকেও দেখছি যে আসলে পিআর নিয়ে কথা বলতে, আবার অনেকেই বলছেন যে না আসলে আগে যেই ভাবে ভোট হতো ব্যালটের মাধ্যমে সরাসরি বাংলাদেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেভাবেই যাতে আসলে ভোট অনুষ্ঠিত হয় সেটি নিয়েও আমরা কথা বলতে শুনেছি। কিন্তু সেই
সেই জায়গা থেকে আসলে জামাত আসলে এই ব্যাপারে কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং পিয়ার ছাড়া আসলে তারা নির্বাচনে আসবে কি না সেটি এখন সময়ের অপেক্ষা এবং দেখবার অপেক্ষা। দর্শক, আমরা বেশ কিছু সংবাদ দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে আসলে বাজার নিয়েও আসলে নিউজ সংবাদ প্রকাশ করা হয়েছে পত্রিকাগুলোর মধ্যে। বাজারের যে অবস্থা, থেমে থেমে আসলে কোনো কোনো জিনিসের দাম বাড়ছে, সেই বিষয়গুলো আসলে একটি কনসার্নের বিষয়, উদ্বিগ্নের বিষয়। সেটি আসলে নিয়ন্ত্রণে সরকার কাজ করবে এমনটাই প্রত্যাশা সবার। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।